কাজ থেকে বিরত থাকার মাস। রমজান মাসের সিয়ামের যেমন ফজিলত রয়েছে, রমজান মাসের রোজার যেমন ফজিলত রয়েছে, ঠিক তেমনি রমজান মাসের রোজা কিছু কিছু কারণে নষ্ট হয়ে যায়, সেদিকেও খেয়াল রাখাটা জরুরি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, তোমাদের কেউ যখন দিনে রোজা রাখে, তোমাদের কেউ যখন দিনের সময় সিয়াম সাধনা রাখে, ফালা ইয়ারফুস, সে যেন অশ্লীল কথা না বলে, সে যেন অশ্লীল কথা না বলে, খারাপ কথা না বলে, ওয়ালা ইয়াসখাব, কোনো হট্টগোল না করে, কোনো ঝগড়ায় লিপ্ত না হয়। ফাইন সাবাহু আহাদুন, কেউ যদি তাকে গালাগাল দেয়, বকা দেয়, আও কাতালাহু, অথবা যদি কেউ আঘাত করে, তার সাথে লড়াইয়ে লিপ্ত হয়, ফালিয়াকুল, সে যেন বলে, ইন্নী সাইম, আমি রোজাদার, আমি খারাপ কথা বলতেও পারি না, ঝগড়াও লিপ্ত হতে পারি না। খারাপ কাজ লিপ্ত হলে সিয়ামের নেকি নষ্ট হয়ে যাবে, এ বলে চলে আসতে হবে। সিয়াম মানে কি বলেন তো? বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা। শুধু খাবার থেকে বিরত থাকবেন, মনের কামনা বাসনা থেকে বিরত থাকবেন তা নয়, হাতকে, চোখকে, জিহ্বাকে, কানকে সব খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। কেউ যদি বকা দেয়, গালিগালাজ দেয়, তবুও আপনাকে তার বকা শুনে জবাব না দিয়ে ধৈর্য অবলম্বন করে থাকতে হবে, তাহলে সিয়ামের নেকি আশা করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখার পরে, সিয়াম সাধনা রাখার পরেও মিথ্যা কথা এবং অশ্লীল কাজ এবং অশ্লীল কথা থেকে বিরত থাকতে পারল না। ভালো করে হাদিসটি মনোযোগ দিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন, যে ব্যক্তি সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় খারাপ কথা, খারাপ কাজ থেকে, হারাম কথা, হারাম কাজ থেকে, অশ্লীল কাজ, অশ্লীল কথা থেকে বিরতে থাকতে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, ওই ব্যক্তির পানাহার থেকে বিরত থাকা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। আপনি পানাহার থেকে বিরত থাকলেও কি, না থাকলেও কি, এটা আল্লাহর কোনো আসে যায় না, যদি আপনি হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতে না পারেন। তাহলে চোখের রোজা আছে, কানের রোজা আছে, মুখের রোজা আছে, পেটের রোজা আছে, এগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শারবি, খাবার থেকে, পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম নয়। খাবার থেকে, পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়। ইন্নামাস সিয়ামু, মূলত রোজা হচ্ছে মিনাল লাগবি ওয়ার রফাসি, অশ্লীল কথা, অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম। সুবহানাল্লাহ। তিনটা হাদিসের অনুবাদ করলাম, তিনটা হাদিসেই বোঝা গেল যে খাবার দাবার থেকে বিরত থাকাটা একেবারে নিচু মানে, একেবারে নিচু মানের, খাবার থেকে বিরত থাকাটা একেবারে নিচু মানের
কারণ, কিন্তু মূলত বিরত থাকতে হবে, জিহ্বা নিয়ন্ত্রণ করতে হবে, চোখ নিয়ন্ত্রণ করতে হবে, হাতকে নিয়ন্ত্রণ করতে হবে, কানকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলেই সিয়ামের পরিপূর্ণ সওয়াব পাওয়া যেতে পারে। সম্মানিত উপস্থিতি, সিয়াম ভঙ্গ হলে কিছু কিছু কারণে কাজা আদায় করতে হয়, আবার কিছু কিছু কারণে কাজা ও কাফারা উভয়টি আদায় করতে হয়। মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের বক্তব্য প্রশ্ন আকারে বলা হবে, যেগুলো আপনার আমার মনের প্রশ্ন থাকে এই প্রশ্ন আকারে বলা হবে, হয়তো বা মন দিয়ে শুনলে আপনার উত্তরটা আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত উপস্থিতি, ইচ্ছাকৃতভাবে খানা পিনা করলে, বমি করলে অথবা হায়েজ বা নেফাসের রক্ত দেখা দিলে রোজা ভঙ্গ হয়ে যাবে, আর এর জন্য আপনাকে কাজা আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে না। ইচ্ছাকৃতভাবে কিছু খেয়েছেন, ইচ্ছাকৃতভাবে আপনি বমি করেছেন, ইচ্ছাকৃতভাবে কিছু পান করে ফেলেছেন, আর যদি মেয়ে মানুষদের হাইজের রক্ত বা নেফাসের রক্ত দেখা দেয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে, এর জন্য কাজা আদায় করতে হবে না। অসুস্থ বা সফর অবস্থায় থাকলে, আপনি অসুস্থ হয়েছেন, এমন অসুস্থ যে রোজা রাখলে অসুস্থ বেড়ে যাবে, তখন আপনি রোজা ও সময় না রাখে পরবর্তীতে কাজা আদায় করতে পারবেন। অথবা যদি কাজা আদায় করারও সক্ষমতা না থাকে তাহলে ফিদিয়া দিয়ে দিলেই, বিনিময় দিয়ে দিলেই, প্রত্যেকটা রোজার বিনিময়ে অর্ধশা খাবার দিয়ে দিলেই আদায় হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, জিহাদের ময়দানে যাওয়ার জন্য নিজের শরীরকে, মেরুদণ্ডকে শক্তিশালী করার উদ্দেশ্যে রোজা ভঙ্গ করা যেতে পারে, তবে এর জন্য কোনো আপনার কাফারা দেওয়া লাগবে না, পরবর্তীতে কাজা আদায় করে নিলে হবে। তবে ইচ্ছাকৃতভাবে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি স্ত্রীর সাথে সহবাস করলে, স্ত্রীর সাথে মিলন করলে তাকে অবশ্যই কাজা ও কাফারা উভয়টি আদায় করতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনেন তো বিষয়টি। যদি কোনো ব্যক্তি সিয়াম অবস্থা থাকায়, রোজা অবস্থায় থাকায় দিনের বেলা স্ত্রীর সাথে সহবাসে বা মিলনে লিপ্ত হয়, তাহলে তাকে কাজা কাফারা উভয়টি আদায় করতে হবে। কাফারা কি? তাকে একটানা 60 দিন রোজা রাখতে হবে। 2 নম্বর, যদি এটা না থাকে তাহলে গোলাম আজাদ করতে হবে। গোলাম আজাদ করার সক্ষমতা না থাকলে তাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এই 3টা হলো কাফারা। আর তাকে পরবর্তীতে ওই রোজাটার জন্য আরো একটি রোজা তাকে পালন করতে হবে। বুঝতে পারলেন কিনা? যদি কেউ ইচ্ছাকৃতভাবে মিলনে লিপ্ত হয় তাহলে তাকে কাজা কাফারা উভয়টি আদায় করতে হবে। কাজা বলে দিলাম কি? 1 নম্বর বললাম গোলাম আজাদ করতে হবে। 2 নম্বর, তাকে একটানা 60 দিন সিয়াম পালন করতে হবে। 3 নম্বর, অথবা 60 জন মিসকিনকে খাবার দিয়ে দিতে হবে। তাহলে কাজা কাফারা আদায় হয়ে যাবে। এবার আপনারা প্রশ্ন আকারে উত্তরগুলো শোনার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, সিয়াম অবস্থায় উজু থেকে, সিয়াম অবস্থায় উজু করে স্ত্রীকে স্পর্শ করলে সিয়াম ও উজু ভঙ্গ হবে কি? মন দিতে হবে। আপনার জন্য বলছি, এটা আমি জানি, আর আপনি এখানে ঘুমাচ্ছেন, এটা আমি আপনার জন্য বলতে এসেছি। বক্তব্য শেষে যে হুজুর
এটা কি হবে ওটা কি হবে, এরকম যেন না হয়। আমি আপনাকে বলার জন্য দাঁড়িয়েছি, আপনার উপকার হবে। আর আপনি যদি মনে করেন যে না একটু ঘুমিয়ে নিয়ে আরাম পেয়েছি, তাহলে তো হলো না। খুব মন দিয়ে প্রশ্নগুলো শুনতে হবে। আজকের বক্তব্য প্রশ্ন উত্তর পর্ব, যেগুলো আমরা করে থাকি, যেগুলো আমাদের হয়ে থাকে। সময় খুব স্বল্পের মধ্যে ছেড়ে দেবো ইনশাল্লাহ। সিয়াম অবস্থায় উজু করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি? সিয়াম থাকায় উজু করে স্ত্রীকে স্পর্শ করার কারণে যদি আপনার মুজি নির্গত হয়, তাহলে উজু ভঙ্গ হবে, সিয়াম ভঙ্গ হবে না। আর যদি মুজি নির্গত না হয়, তাহলে সিয়ামও ভঙ্গ হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আমাকে চুম্বন করে ওই অবস্থায় উজু না করে সালাত আদায় করতেন। তাহলে বোঝা গেল উজু করার পরে স্ত্রীকে চুম্বন করলে উজু নষ্ট হয় না। এখানে একটি প্রশ্ন থেকেছে, হুজুর স্পর্শ করার কারণে মুজি কি? আরবিতে দুইটা শব্দ, একটা হলো মুজি, আরেকটি হলো মুনি। মুজি হলো উত্তেজিত অবস্থায় যে তরল পদার্থ পানির মতো বের হয়, এটাকে বলা হয় মুজি। এই মুজি বের হলে আপনার গোসল ফরজ হবে না, তবে উজু ভেঙে যাবে, নতুন করে উজু করতে হবে। আরেকটা হলো মুনি, যেটাকে বাংলাতে বলা হয় বীর্য। বীর্যপাত হলে উজুও নষ্ট হয়ে যাবে এবং আপনাকে প্রতি গোসল ফরজ হয়ে যাবে। বিষয়টি বুঝতে পেরেছেন কিনা? মুজি আর মুনি, আরবিতে বলা হয় মুজি আর মুনি, বাংলায় বলা হয় উত্তেজিত অবস্থায় তরল পদার্থকে বলা হয় মুজি, আর যখন আপনার বীর্য আকারে বের হয়, যেটাকে বাংলায় বীর্য বলা হয়, আরবিতে বলা হয় মুনি। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি, সিয়াম অবস্থায় স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হবে কি? মানুষের পাপ লিপিবদ্ধ করা হয় না। শিশু, পাগল এবং ঘুমন্ত ব্যক্তির কোনো পাপ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কারো সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না। অতএব বোঝা গেল স্বপ্নদোষ হলে মানুষের রোজা নষ্ট হয় না। হস্তমথন করলে বা মাস্টারবেশন করলে সিয়াম নষ্ট হবে কি? আজ থেকে 20 বছর আগের মানুষেরা ভাষাটি হয়তো ভালো করে বুঝতে পারলেন না, কিন্তু আজকালকের যুবক সবাই বুঝে। খুব কঠিন এই শব্দ, সবাই বুঝে। কি বলেছি ওই বুঝে ফেলেছে, এবং মনে মনে বলছে হুজুর এটাও বলছে আজকে। হস্তমথন করলে বা মাস্টারবেশন করলে বা হ্যান্ডিং করলে সিয়াম নষ্ট হয়ে যাবে, কারণ সে হালালকৃত ভাবে ছাড়াই অন্যায় ভাবে যৌন ক্রিয়া সম্পাদন করে একটি সীমালঙ্ঘন কাজ করেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মাস্টারবেশনের মাধ্যমে অথবা হস্তনের মাধ্যমে যদি আপনি যৌন ক্রিয়া করে থাকেন, তাহলে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে। সিয়াম অবস্থায় শ্বাসকষ্টের জন্য ইনহেলার ব্যবহার করা যাবে কি? সিয়াম অবস্থায় শ্বাসকষ্টের জন্য ইনহেলার ব্যবহার করা যাবে, এতে সিয়াম নষ্ট হবে না, কারণ ওই স্প্রেটা পেটের মধ্যে যায় না। এই জন্য সিয়াম অবস্থায় ইনহেলার ব্যবহার করা যেতে পারে। সিয়াম অবস্থায় ইনজেকশন করা যাবে কি? সিয়াম অবস্থায় ওই সমস্ত ইনজেকশন করা যাবে যে সমস্ত ইনজেকশন রোগ মুক্ত
মুক্তির জন্য করা হয়, তবে ওই ইনজেকশন করা যাবে না যে সমস্ত ইনজেকশন খাবারের জন্য করা হয়। সম্মানিত উপস্থিতি, যে ইনজেকশন করলে মানুষের রোগ মুক্তি হবে, অসুখ ভালো হবে, ওই ইনজেকশন করা যেতে পারে। এই জন্য ডায়াবেটিসের রোগী ইনসুলিন ব্যবহার করতে পারে, এতে রোজার কোনো সমস্যা ঘটবে না। সম্মানিত উপস্থিতি, রোজা অবস্থায় গুল খাওয়া যাবে কি? রোজা অবস্থায় গুল, সিগারেট, গাঁজা সেবন করলে সিয়াম নষ্ট হয়ে যাবে, কারণ এগুলো নেশা জাতীয় বস্তু, আর নেশা জাতীয় বস্তু খাওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন। প্রত্যেক নেশা জাতীয় বস্তু হচ্ছে মদ, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম, প্রত্যেক নেশা জাতীয় বস্তুই হচ্ছে হারাম। সম্মানিত উপস্থিতি, যে জিনিস খেলে মানুষের নেশা তৈরি হয়, যে জিনিস খেলে মানুষের মাদকতা তৈরি হয়, এর পরিমাণ কম হোক অথবা বেশি হোক, এটা শুকনো হোক অথবা ভিজা হোক, খেলেই মানুষের সিয়াম নষ্ট হয়ে যাবে। কম খেলেও নষ্ট হবে, বেশি খেলেও নষ্ট হবে। যে জিনিস বেশি খেলে মাদকতা তৈরি হয়, সেটা অল্প খাওয়াটাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসকারা কাসিরুহু ফাকলিলুহু হারামুন। নিশ্চয় যে জিনিসটা বেশি খেলে মানুষের মাদকতা তৈরি হয়, নেশা তৈরি হয়, তার অল্পটাও হারাম। জর্দা খেলে, সিগারেট খেলে মানুষ তো পাগল হয়ে পড়ে থাকে না, নেশা মনে হয় না, তাই না? একজন মানুষ গুল খেলো তো পাগল হয় না। তাহলে কি হলো হুজুর? একজন মানুষকে 1 কেজি গুল একসাথে খাওয়ালে টিকতে পারবে? একসাথে একজন মানুষকে 1 কেজি জর্দা খাওয়ালে বাঁচবে? একসাথে একজন মানুষকে 1/2 কেজি কাঁচা সুপারি খাওয়ালে বাঁচবে? যে জিনিসটা বেশি খেলে মাদকতা তৈরি হয়, যে জিনিসটা বেশি খেলে নেশা তৈরি হয়, তার অল্পটাও হারাম, খাওয়া যাবে না। তাহলে রোজা অবস্থায় খেলে কি রোজা হবে? হুজুর টানি দিলাম, কি এমন দিলাম? দাঁতের কাছি তো লাগাইছি, তাই না? আর তো কিছু করিনি, গুল তো খালি দাঁতের কাছে দিই, সমস্যা কি? জি, এগুলো মাদকতা, এই জন্য নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সিয়াম অবস্থায় তরকারি চেখে দেখলে কি সিয়াম নষ্ট হয়ে যাবে? মা বোনদের প্রশ্ন। সিয়াম অবস্থায় তরকারি চেখে দেখলে সিয়াম নষ্ট হবে না, তবে খেয়াল রাখতে হবে তা যেন কণ্ঠনালী অতিক্রম না করে। চেখে দেখার সময় যদি, স্বাদ নেওয়ার সময় যদি ওই জিনিসটা কণ্ঠনালী অতিক্রম করে, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। আপনি জিভার উপরে দিয়ে তার স্বাদ বুঝতে পারেন, লবণ হয়েছে কি হয়নি, দিয়ে আপনি ফেলে দিবেন, কিন্তু এটা আপনি কখনো ঢোক গিলবেন না। সিয়াম অবস্থায় কাঁচা মিসওয়াক, পেস্টযুক্ত ব্রাশ দিয়ে মুখ ও দাঁত পরিষ্কার করা যাবে কি? জি, সিয়াম অবস্থায় কাঁচা মিসওয়াক হোক বা শুকনো মিসওয়াক হোক বা পেস্টযুক্ত ব্রাশ দিয়ে মুখ ও দাঁত পরিষ্কার করা যাবে, এতে সিয়ামের কোনো ক্ষতি হবে না। তবে সমাজের মধ্যে প্রচলিত রয়েছে সিয়াম অবস্থায় মিসওয়াক করা যাবে না, সিয়াম অবস্থায় কাঁচা মিসওয়াক করা যাবে না। যে কথা প্রচলিত রয়েছে, এই কথার পক্ষে কোনো সহি প্রমাণ আকাশের নিচে জমিনের উপরে নেই। যা মানুষের কাছে প্রচলিত রয়েছে, এ সমস্ত বিশ্বাস থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। সিয়াম অবস্থায় ভুল ক্রমে কিছু খেয়ে ফেললে সিয়াম নষ্ট হবে কি?
সিয়াম অবস্থায় ভুল ক্রমে কোনো কিছু পানাহার করে ফেললে সিয়াম নষ্ট হবে না, কারণ এটা অনিচ্ছায় হয়েছে। আর যে খাবারটা খেয়েছে এই খাবারটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাইয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা নাসিয়া, যখন তোমাদের কেউ ভুলে রোজা অবস্থায় কোনো কিছু খেয়ে ফেলবে, ফালতুতিম্মা সাওমাহু, সেজন্য তার রোজাকে পূরণ করে, সেজন্য তার সিয়ামকে পূরণ করে। ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, কারণ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। তাহলে বোঝা গেল, খেতে খেতে যদি এক প্লেট খাবার খেয়েও ফেলেন, মনে না পড়ে তাহলে কোনো সমস্যা নাই। আর যদি খাবার সময়তে মনে পড়ে যায়, যখন মনে পড়বে ওই জায়গায় ফুল স্টপ দিবেন, আর খাবেন না। এবার ওই অবস্থায় রোজা পরিপূর্ণ করবেন। সিয়াম থাকা অবস্থায় দাঁত উঠানো, রক্ত পরীক্ষা করা, অন্যকে রক্ত প্রদান করা যাবে কি? সিয়াম অবস্থায় দাঁত উঠানো, রক্ত পরীক্ষা করা, অন্যকে রক্ত দেওয়া বা শরীরের কোনো স্থান দিয়ে রক্ত বের হলে সিয়াম নষ্ট হবে না। তবে মা বোনদের হায়েজের রক্ত দেখা দিলে, নেফাসের রক্ত দেখা দিলে তাদের সিয়াম নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় তিনি সিঙ্গা লাগাতেন, অর্থাৎ শরীর থেকে দূষিত রক্তগুলো বের করতেন। এই জন্য সিয়াম অবস্থায় দাঁত উঠানো, রক্ত পরীক্ষা করা বা অন্যকে রক্ত প্রদান করলে সিয়াম নষ্ট হবে না। সিয়াম অবস্থায় আতর সুরমা ব্যবহার করা যাবে কি? সিয়াম অবস্থায় আতর সুরমা ব্যবহার করা যাবে, এতে সিয়াম নষ্ট হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিয়াম অবস্থায় সুরমা ব্যবহার করতেন। সিয়াম অবস্থায় আতর সুরমা ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। সিয়াম অবস্থায় চোখে, কানে, নাকে সুরমা ব্যবহার, ড্রপ ব্যবহার করা যাবে কি? ভালো করে বুঝেন। সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় চোখে, কানে বা নাকে ড্রপ ব্যবহার করা যাবে যদি ওই ড্রপের পানি বা অ্যাকশন পেট পর্যন্ত পৌঁছে না যায়। যদি পৌঁছে যায় তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে। ভালো করে বুঝেন। চোখ উঠেছে, কান ব্যথা হয়েছে, নাকে আপনার নাকটা বন্ধ হয়ে আছে সর্দির কারণে, এই কারণে ড্রপটা যদি পেটে চলে যাওয়ার আশঙ্কা থাকে, যদি পেটে চলে যায় তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে। আর যদি পেটে না যায় বা পেটে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে সিয়াম নষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, এখানে সন্দেহ রয়েছে, এই জন্য আমরা চেষ্টা করব বিরত থাকার। বলা যায় না একটা এত দামি একটা রোজা যদি ড্রপের মাধ্যমে নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই এই ড্রপ থেকে বেঁচে থাকাটাই জরুরি। সিয়াম অবস্থায় কুলি করা ও নাকে পানি দেওয়ার সময় যদি কিছু পানি পেটে চলে যায় তাহলে কি সিয়াম নষ্ট হবে? সিয়াম অবস্থায় কুলি করা ও নাকে পানি দেওয়ার মাধ্যমে যদি পানি ইচ্ছাকৃতভাবে পেটের মধ্যে চলে যায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। আর অনিচ্ছাকৃতভাবে যদি চলে যায় তাহলে রোজা নষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, সিয়াম অবস্থায় আপনাকে আমাকে চেষ্টা করতে হবে সর্বদা যাতে করে পেটের মধ্যে কোনো পানি প্রবেশ না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। এই জন্য রমাজান মাসে বা সিয়াম অবস্থায় যখন উজু করবেন তখন সাবধানতা অবলম্বন করবেন। এক নাম্বার, নাকে পানি দেওয়ার সময় যেন নাক দিয়ে পানি ভিতরে না চলে যায়, আর উজু করার সময় যেন গড়গড়া করতে গিয়ে যেন পানি ভিতরে না চলে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আসলে
কিছু মানুষ তওবা করে, সালাত আদায় করে, রোজা পালন করে, আবার রমজান মাস শেষ হয়ে গেলে সবকিছু ছেড়ে দেয়। এরা কি কোনো উপকার পাবে? খুব ভালো করে বুঝে নেবেন। রমজান মাস আসলে তওবা করে, সালাত আদায় করে এবং সিয়াম সাধনা করে, কিন্তু রমজান মাস পার হয়ে গেলে আর এগুলো করে না। এরা হচ্ছে মুনাফিকি। এদের সালাতের নেকি, রোজার নেকি কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। এই জন্য আপনাকে আমাকে অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। রমজান আলী মসজিদে খালি আলী আর গেলি মানে কি? রমজান মাস আসলেই মসজিদ ভরপুর, রমজান মাস চলে গেলে আর মসজিদে মানুষ পাওয়া যায় না। রমজান আলী খালি রমজানে মসজিদে আইলো আর গেল, রমজান পরে আর মসজিদে পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে সিয়াম রাখলো কিন্তু সালাত আদায় করলো না, এ ব্যক্তির সিয়াম কি কবুল হবে? অন্যান্য ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো সালাত আদায় করা। খুব ভালো করে দেখেন, অন্যান্য ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো নামাজ আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেওয়া হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সলাহা লাহু সাইরু আমালিহি, সালাতের হিসাব যদি আল্লাহর কাছে কবুলযোগ্য না হয়, নামাজের হিসাব যদি আল্লাহর কাছে কবুলযোগ্য হয়, নামাজের হিসাব যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে অন্যান্য আমল উপকারে আসবে। আর নামাজের হিসাব যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা না পায়, তাহলে অন্যান্য আমল উপকারে আসবে না। তাহলে সিয়াম রেখে, রোজা রেখে নামাজ না পড়লে ওই সিয়ামের নেকি পাওয়া যাবে না। আমি অনুবাদ করলাম, আমি অনুবাদক, আপনি অনুবাদ করলে আপনার মুখ দিয়ে এটাই বের হবে। কথা কি বাড়িয়ে বললাম? কথা অনুবাদ করলাম। এটা আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমি অনুবাদ করলাম। তাহলে সিয়াম রেখে নামাজ না পড়লে ওই সিয়ামের নেকি উপকারে আসবে না। সম্মানিত উপস্থিতি, রোজা রেখে থুথু বা কফ গিলে ফেললে রোজা নষ্ট হবে কি? রোজা অবস্থায় থুথু বা কফ গিলে ফেললে রোজা নষ্ট হবে না, কারণ এটা মুখের সাধারণ এক প্রকার পানি, এটা বাহির থেকে ভিতরে প্রবেশ করানো হয়নি, এটা মুখ থেকে তৈরি হয়েছে। এটা গিলে ফেললে বা খেয়ে ফেললে রোজা নষ্ট হবে না। তো সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত রোজার বিভিন্ন কারণগুলো বলছিলাম। এই কারণগুলো বললাম, কোনটা করলে রোজা নষ্ট হবে আর কোনটা করলে রোজা নষ্ট হবে না, সেগুলো বলার চেষ্টা করেছি। এছাড়া কিছু প্রশ্ন থাকলে আমার সাথে নামাজের পরে দেখা করবেন ইনশাআল্লাহ। আজকের বক্তব্য যেহেতু দুইটা পর্ব, একটি হলো রোজা ভঙ্গের কারণসমূহ, আরো একটি বক্তব্য হচ্ছে তারাবির গুরুত্ব। আমরা এতক্ষণ রোজা ভঙ্গের কারণগুলো বলছিলাম, এখন আমরা তারাবি বিষয় নিয়ে কিছু বলে বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান মাসের তারাবির সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পূর্বের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন। পাপ ক্ষমা পাওয়ার যতগুলো মাধ্যম পৃথিবীতে আছে, তার মধ্যে অন্যতম মাধ্যম হলো সালাতুত তারাবি আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালুস সালাতু, ফরজ সালাতের পরে সবচাইতে উত্তম সালাত, সবচাইতে উত্তম নামাজ হলো রাতের সালাত। ফরজ নামাজের পরে
সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের সালাত অর্থাৎ তারাবির সালাত আদায় করা। সম্মানিত উপস্থিতি, তারাবির সালাত পৃথিবীতে যদি কোনো মানুষ বিজয়ী হতে চায়, খুব মন দেন ছাত্র ভাইয়েরা, চাকরি পান না, এবার খুব মন দেন। চাকরি কি সরকারের হাতে খালি থাকে না নিজেকে কিছু করতে হয়? সব ঠিক, মামু খালু সব ঠিক, সবই ঠিক আছে। ভাই একদিন কি গেছে, ডায়রিয়া হয়ে গেছে, কে পাস করাবে আপনাকে এখন বলেন? মামা খালার টাকা সবই আছে, এমপি মন্ত্রী সবই হাতে, খালি যাবে না চাকরির নিয়োগপত্র পেয়ে যাবেন। যাওয়ার আগে কি হয়ে গেল? ডায়রিয়া হয়ে গেল, শেষ। ওই জায়গাতে আর একজন ঢুকে পড়লো। মানে চাকরি সরকারের হাতে না, চাকরি আল্লাহর হাতে। সবকিছু ঠিক, কিন্তু ভাগ্যে না থাকলে চাকরি হবে না। পৃথিবীতে বিজয়ী হতে চান, সম্মান পেতে চান, কয়েকটা কাজ করবেন। 1, তাহাজ্জুদ সালাত আদায় করবেন। 2, পবিত্র কোরআন পড়বেন। 3, বেশি বেশি সিয়াম রাখবেন। এই 3টা কাজ যদি কেউ করতে পারে রে বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই অবশ্যই বিজয় দান করবেই করবে। রাতের তাহাজ্জুদ খুব দামি একটা সালাত, রাতের নামাজ খুব দামি একটি নামাজ। এই নামাজে আপনাকে কেঁদে কেঁদে আল্লাহর কাছে চাইতে হবে। সিয়াম রাখতে হবে প্রতি সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে বীজ, এই সিয়ামগুলো রাখতে হবে। আর বেশি বেশি কোরআন পড়তে হবে, তাহলেই পৃথিবীতে জয় লাভ করা যাবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি। তাহলে তারাবির সালাত আদায় করলে পাপগুলো ক্ষমা হবে এবং জান্নাতে যাওয়া যাবে এবং সবচেয়ে উত্তম নামাজ আদায় করা যাবে। তারাবির সালাত কত রাকাত? কেউ বলে 8 রাকাত, কেউ বলে 20 রাকাত। কোনটি সঠিক? তাই না? মারামারি লেগে গেছে না? খুব মারামারি লেগেছে। কিভাবে নিবেন? আমার মতো এক মোল্লা বলছে, আমি সেদিন দেখলাম এক ভিডিওতে, বলছে যে 20 রাকাতের কমে তারাবি নাই নাই নাই, দন্তার নাই করে না। আপনারা হয়তো বা ভিডিওটা দেখেছেন। এক দলিলকে বলছে আমি নিজে দলিল, নাউজুবিল্লাহ, ও নিজে দলিল হয়ে গেল। তা আমি ওনার নাম বলছি না। আমরা সমাধান নিব কোরআন ও সহিহ হাদিস থেকে, তাই কি না? কোরআন ও সহিহ হাদিস থেকে সমাধান নিব। আপনি বিশ্বাস করেন, আপনারা তো বক্তব্য শুনছেন, আমার ফেসবুকে মাঝে মধ্যে কমেন্ট গুলো পড়বেন, কত যে গালি গালাগাল আমাকে দিচ্ছে। গতকালকে লিখেছি সালাতুত তারাবি 8 রাকাত, বেশি করলে বেদাত হবে। 20 রাকাতের পক্ষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যেটা বলা হয় এটা মিথ্যা বানাওয়াট, এটা শুধু লিখে ছেড়ে দিয়েছি। আর ছেড়ে দেওয়ার কারণে কমেন্ট গালা খালি পড়বেন, মুখে উচ্চারণ করা যাবে না। এত ভালো কমেন্ট, আমি উচ্চারণ করতে পারছি না। ওটাও তো হইতে পারে আমার কিয়ামতের মাঠে একটা ক্ষমা পাওয়ার মাধ্যম, ঠিক কিনা? এগুলা তো সব আমলনামে লেখা থাকবে। হয়তো ভাই সঠিক পথ বলতে যে হয়তো অনেকে গালাগাল দিতে পারে। তো সম্মানিত উপস্থিতি, আমরা আসি। তারাবির সালাত কত রাকাত? কেউ বলে 8 রাকাত, কেউ বলে 20 রাকাত। কোনটা সঠিক? তারাবির নামাজ হচ্ছে 8 রাকাত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম ও তাবিঈনগণ 8 রাকাত তারাবির সালাত আদায় করতেন। আবু সালামা ইবনে আব্দুর রহমান একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাজান মাসের সালাত কেমন ছিল, রমাজান মাসের নামাজ কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসে এবং রমাজানের বাইরে 11 রাকাতের বেশি নামাজ আদায় করতেন না। তিনি 8 রাকাত তারাবি বা কিয়ামুল লাইল আর 3 রাকাত বেতের সালাত আদায় করতেন। সম্মানিত উপস্থিতি, জাবের ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসে আমাদের সাথে
8 রাকাত সালাত আদায় করেছেন এবং বিতর সালাত আদায় করেছেন। হাদিসটি খুজাইমার মধ্যে, সহিহ ইবনে খুজাইমার মধ্যে এসেছেন। সম্মানিত উপস্থিতি, সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব এবং তামিম দারিকে তারাবির সালাত, রমাজান মাসে তারাবির সালাত 11 রাকাত পড়ানোর জন্য নির্দেশ দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নামাজ চালু করেছিলেন। এ কথাটা সঠিক নয়। এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 রাকাত সালাত চালু করেছিলেন, 20 রাকাত তারাবি চালু করেনি। যারা এই কথাটা বলে তারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মিথ্যা অপবাদ দিয়ে থাকে। আল্লাহ তাদেরকে বুঝার শক্তি দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তারাবি ও তাহাজ্জুদ পৃথক সালাত। এই জন্য কেউ দাবি করেন তাহাজ্জুদ 8 রাকাত, তারাবি 20 রাকাত। দাবিটা কি সঠিক? এগুলো প্রশ্ন, এগুলো কি প্রশ্ন, উত্তর দিতে পারবেন কি আল্লাহ ভালো জানে। আপনি বলবেন আমার হুজুর জায়গাটা সঠিক। এবার আসেন, অনেক মানুষ দাবি করে তাহাজ্জুদ ও তারাবি পৃথক সালাত। তাহাজ্জুদ 8 রাকাত, তারাবি 20 রাকাত। কথাটা কি সঠিক? জি না, তারাবি ও তাহাজ্জুদ একই সালাত। রমাজান মাসে যে নামাজ আদায় করা হয় সে নামাজকে বলা হয় সালাতুত তারাবি। রমাজান মাসের পরে রাত্রে যে নামাজটি পড়া হয় তাকে বলা হয় সালাতুত তাহাজ্জুদ। এই জন্য মুহাদ্দিসগণ হাদিস বর্ণনা করতে গিয়ে তাদের কিতাবের প্রত্যেকটা অধ্যায় যেখানে তাহাজ্জুদ উল্লেখ করেছেন ওই হাদিসটা আবার তারাবির অধ্যায়ে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আগের বড় বড় ইমামরা 20 রাকাতের পক্ষে কখনো কথা বলতেন না, কিন্তু বর্তমান সময়ের কিছু আলেম উলামা 20 রাকাতের পক্ষে কথা বলে কেন, বা তাহাজ্জুদ ও তারাবির মধ্যে পার্থক্য করে কেন? হয়তোবা তাদের দল মত মাযহাবকে টিকিয়ে রাখার জন্য তারা দেখতে পাচ্ছে তাদের গোবর ফাঁস হয়ে যাচ্ছে। এই জন্য তাদের মতকে টিকিয়ে রাখার জন্য তারা বলছে তাহাজ্জুদ ও তারাবি পৃথক পৃথক সালাত। তাহাজ্জুদ হচ্ছে 8 রাকাত আর তারাবি হচ্ছে 20 রাকাত। এই কথাগুলো তাদের নিজের বানানো কথা। সম্মানিত উপস্থিতি, তারাবির সালাত, মনে করেন যে তারাবির নামাজ চলতেছে, এমত অবস্থায় এশারের নামাজ আদায়ের নিয়ত করে তারাবির জামাতে অংশগ্রহণ করলে আপনার জামাতে অংশগ্রহণ করার সওয়াব পেয়ে যাবেন। কারণ নফল সালাত আদায়কারীর পিছনে ফরজ সালাত আদায়কারী নামাজ পড়তে পারে। বুঝতে পেরেছি কথাটা? তারাবি সালাত চলছে, এমন সময় আপনি এশার সালাত পড়েননি, মসজিদে প্রবেশ করেছেন, এশার সালাত পড়েননি, মসজিদে প্রবেশ করছেন, জামাত চলতেছে, এমন তো অবস্থা আপনি এশারের ফরজ সালাতের নিয়ত করে ওই তারাবির নামাজে দাঁড়িয়ে যাবেন। ইমাম সাহেব যখন 2 রাকাত পরে সালাম ফিরাবে তখন আপনি সালাম ফিরাবেন না, আপনার যে নামাজগুলো বাকি রয়েছে ওই বাকি নামাজগুলো পরবর্তী সময়ে পূর্ণ করে নেবেন। বুঝতে পেরেছেন কি? এ ভেঙে মনে কেউ কয়নিও না। এসার আমি আবার বলছি, দেখেন রমজান মাস, মনে করেন যে এসারের জামাত চলছে, আপনি বাইরে থেকে এসেছেন, আগে এসার নামাজ না তারাবির নামাজ? এসার নামাজ। তাহলে কি করতে হবে? এখন ওই জামাত যেহেতু চলছে আপনি এশারের নিয়ত করে দাঁড়িয়ে যাবেন। ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়ে 2 রাকাত পরে আপনার যে রাকাত মনে করেন যে বাকি আছে এটা আপনি পরে একা একা পড়ে নেবেন। বুঝতে পেরেছেন? তবে ইমামের সাথে সালাম ফিরাবেন না। ইমাম যখন সালাম শেষ করবে তখন আপনি একা দাঁড়িয়ে
আরো 2 রাকাত নামাজ পড়ে নেবেন। বুঝতে পেরেছেন না পারেননি? পেরেছেন। সালাতুত তারাবির জন্য কি নির্ধারিত কোনো দোয়া আছে? সালাতুত তারাবির জন্য নির্ধারিত কোনো দোয়া নেই এবং কোনো দোয়াকে নির্ধারিত করা যাবে না। কোনো ব্যক্তি যদি সালাতুত তারাবির জন্য কোনো দোয়াকে নির্ধারিত করে তাহলে সে সুস্পষ্ট বিদআত করবে। বাংলাদেশের অধিকাংশ মসজিদে তারাবির সালাতের 4 রাকাত পর পর সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি বলতে বলতে ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে যে দোয়া করা হয়, যে দোয়া পাঠ করা হয়, এটা শরীয়ত সম্মত নয়। এর পক্ষে কোনো সহিহ প্রমাণ আকাশের নিচে জমিনের উপরে নেই। এই জন্য আপনি 4 রাকাত পর পর অন্যান্য নামাজের পরে যে দোয়াগুলো পাঠ করেন সে দোয়াগুলো পাঠ করবেন। বুঝতে পেরেছেন না? ওই 4 রাকাতের পর হুজুর কি বলবো, এখন বসে থাকেন না, তখন কি বলবেন? অন্য নামাজের পরে যে দোয়াগুলো পাঠ করে সে দোয়াগুলো বলবেন। বলবেন তো ইনশাআল্লাহ নাকি? বলবেন। আরো সামনে আগাবো কি? আরো কয়েকটা প্রশ্ন আছে বলে শেষ করছি। সালাতুত তারাবি, সালাতুত তারাবি কি নফল না সুন্নাত? হায়রে অবস্থা, আমি বুঝিনি। 1 বছর থেকে একই প্রশ্ন। আবার যে তারাবির নামাজ সুন্নাত না নফল, হুজুর আগে এটাই বলেন, কোন নিয়ত করে পড়বো, তাই না? আল্লাহু আকবার। এই সহজে বুঝেন, খুব সহজে না বুঝলে কিন্তু বুঝবেন না, সূত্র বুঝতে হবে। দেখেন, ফরজ নামাজ ব্যতীত যত নামাজ আছে সবই নফল। আগে বুঝেন, এখানে লাফায়েন না, আমি সামনে আর একটু আগাচ্ছি। ফরজ নামাজ ব্যতীত যত নামাজ পৃথিবীতে আছে সব নামাজই হচ্ছে মূলত নফল, অতিরিক্ত নামাজ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নফলগুলো নিয়মিত আদায় করতেন এবং উম্মতকে আদায় করার জন্য উৎসাহ দিতেন, তাগিদ দিতেন, ওগুলোকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়। তারাবির সালাত মূলত নফল। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত সহকারে 3 দিন তারাবির সালাত আদায় করেছিলেন, এজন্য সুন্নাত বলা যেতে পারে। এবং উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত সহকারে তারাবির সালাত চালু করেছিলেন, এজন্য এদিক থেকে সুন্নাত বলা যেতে পারে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? তারাবির সালাত নফলও বলা যেতে পারে, তারাবির সালাত সুন্নাতও বলা যেতে পারে। আর ঝামেলা আছে, আপনি যে কোনো একটা নিয়ত করে দাঁড়িয়ে যাবেন। 2026 সালের রমজান মাসে তারাবি শুরু করলাম, নাকি হবে না? হবে না? ওতে ঝামেলা নাই তো? ওখানে সুন্নাত উল্লেখ করেন, নফল উল্লেখ করেন, দুটাই হাদিসে এসেছে, দুটাই বলা যেতে পারে। তবে সবসময় মাথায় খেয়াল রাখবেন, ফরজ নামাজ ব্যতীত যত নামাজ পৃথিবীতে আছে সবই কি নফল নামাজ। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি, রমাজান মাসে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন খতম করা যাবে কি? আপনারা তো জানেন, আমার চেয়ে বেশি জানেন। রমাজান মাস হোক বা অন্য কোন মাসে মৃত্যু ব্যক্তির জন্য পবিত্র কোরআনুল কারীম খতম করা যাবে না। দন্তান্যায় করে না। মৃত্যু ব্যক্তির জন্য জীবিত মানুষের করণীয় কি? দোয়া করা, সাদাকা করা, ঋণ পরিশোধ করা। দেখেন, মানুষ মরে গেছে, কি করবেন? হুজুরের কাছে গেলেন, হুজুর বলছে যে বাপ মরে গেছে, একটু মিলাদ টিলাদ দাও। কারণ হুজুর জানছে মিলাদ দিলে 500-1000 টাকা পকেটে আসবে, 500 টাকা আসবে, 1000 টাকা আসতে পারে, 2000, ধনী মানুষ হলে অনেক টাকা আসবে, খাবারটাও হাইফাই হবে। তখন ঠিক আছে, আপনি দুয়াটা করেন আর মিলাদ মাহফিলের ব্যবস্থা করেন। আর আমাদের মতো মানুষের কাছে আসলে বলবো, খবরদার ভাই, কিছুই করা যাবে না। তখন আপনি দুর্নাম করছে, হুজুরকে রেখে লাভ কি? মরণের সময় কাছে পাওয়া যায় না। হ্যাঁ, এ হুজুরকে রেখে কি লাভ? মরণের সময় কাছে পাওয়া যায় না। দুধ কলা দেখে সাপ পুষ্টি নাকি? তো সম্মানিত উপস্থিতি, মানুষ মৃত হোক, মানে মানুষ মারা গেলে মৃত মানুষের জন্য
রমজান মাসে হোক বা অন্য কোনো মাসে পবিত্র কোরআন পড়া যাবে না। এমনও কি দেখতে পাওয়া যায় অনেক হুজুররা টুপি মাথায় দিয়ে কোরআন নিয়ে প্রত্যেকটা মরা মানুষের বাড়িতে গিয়ে কোরআন পড়ে, খতম করে, খায়। এগুলো সবই বেদাত, সবই হারাম। খাবার রান্না করেছেন 10 জন হুজুরের জন্য, বলবে রাস্তায় যাবে আর বলবে গোস্ত ভালো দেয়নি, লবণ ভালো হয়নি, কোরআন পড়তে আসলাম পকেট খরচটা দিল না, দেখেন নেকি হলো না দুর্নাম হলো। খুব সাবধান, এজন্য বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, তারাবির রমজান মাসে বা ইয়াউমুল জুমা, জুমার দিনে বা কোন তারিখকে নির্ধারিত করে কবর জিয়ারত করা যাবে কি? রমজান মাসে বা জুমার দিনকে নির্ধারিত করে বা কোন দিনকে নির্ধারিত করে কবর জিয়ারত করা যাবে না। কবর জিয়ারত করার যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো দিন আপনি করতে পারবেন, কোনো দিন মাস নির্ধারণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, খতম তারাবি পড়া যাবে? খতম তারাবি যদি আপনার রমজান মাসে তারাবির নামাজটা লম্বা করে পবিত্র কোরআন খতম করতে পারেন তাহলে ভালো। যদি তাকতিল সহকারে একেবারে ধীর স্থির ভাবে যদি কেরাত লম্বা করে আপনি তারাবির নামাজ পড়তে পারেন তাহলে ভালো। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ নেই যে খতম তারাবি পড়তে হবে। বাংলাদেশের খতম তারাবি আর মুরগি হাঁকানো সমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির মালিক কি ভাই বলে না, এ কি নামাজ পড়লো না মুরগি হাঁকাইলো? এভাবে নয়। নামাজ যদি পড়তে হয়, খতম তারাবি যদি পড়তেই হয়, যদি সওয়াবের আশা থাকে যে প্রত্যেকটা হরফ শুনলে 10টা নেকি, প্রত্যেকটা হরফ পড়লে 10টা নেকি, তাহলে তারতিল সহকারে তেলাওয়াত করবেন। আর তারতিল সহকারে তেলাওয়াত করতে না পারলে খতম তারাবি থেকে বিরত থাকবেন। আমরা সূরা তারাবি পড়ছি, তাও 1 ঘন্টা লেগে যাচ্ছে না? তাহলে প্রতিদিন এই প্রথম 6 দিন হলো 1.5 পারা করে, 6 দিনে 9 পারা পড়তে হবে। 6 দিনে কয় পারা পড়তে হবে? 9 পারা পড়তে হবে। 27 রমজানে খতম করতে হবে। কোন রমজানে খতম করতে হবে? 27 রমজানে খতম করতে হবে। আপনি বিশ্বাস করেন হুজুর যে কি বলে আর কি বলছে ও নিজেও বুঝে না। এভাবে কোরআন পড়লে নেকি হওয়া তো দূরের কথা, পাপ হবে। আর যদি ভাই সূরা তারাবি পড়েন, আশ্চর্য রে ভাই, 20 রাকাত তারাবি পড়ছে, তো সূরা তারাবি যদি হয় রে ভাই, ও তো 5G গতিতে চলে। উটকুম আর বসকুম, উটকুম বসকুম মানে যে যত দূরতে পড়তে পারে। এভাবে করে সওয়াব হওয়া তো দূরের কথা, পাপ হবে। এর জন্য ধীর স্থির ভাবে যদি পবিত্র কোরআন, তারাবি শুরু হবে রাত 8টায়, তারাবি শেষ হবে একেবারে ফজরের আগ মুহূর্তখানে। এত লম্বা করে তারাবি যদি পড়ে পবিত্র কোরআন খতম করতে পারে তাহলে ভালো, আর না পারলে সূরা তারাবি পড়াটাই ভালো। বেদাত করা ঠিক নয়। আল্লাহ পাক কবুল করুক। সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। আজকে যে বক্তব্য দিলাম, আল্লাহ আপনাকে আমাকে সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আগামী সপ্তাহের বক্তব্য যাকাত প্রদানের গুরুত্ব। যাকাত কি গো? যাকাত প্রদানের গুরুত্ব। গরিবদের বক্তব্য না, ধন সম্পদালীর বক্তব্য। টাকা বেশি হওয়া কত কষ্ট, আগামী সপ্তাহে আসলে বুঝতে পারবেন কি জিনিস টাকা। তখন মনে হবে না রে, গরিব আছি, ভালো আছি। তা আল্লাহ পাক আগামী সপ্তাহে যাকাতের বক্তব্য শোনার জন্য আমাদের প্রস্তুত থাকার শক্তি দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, রাউফুর রহিম।
ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু